বলো। গুড মর্নিং। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো না, কালকে তো বমি টমি করেছে, করার পর আজকে একদমই স্কুল যেতে চাইছে না, কিন্তু জোর করে পাঠাচ্ছি কারণ আজকে ওদের যে স্কুলেও পড়ে সেই স্কুলে ক্লাস হবে না, আজকে অন্য স্কুলে ক্লাস হবে। মানে ওরা তো শ্যামনগর পড়ে, আর ক্লাস হবে হচ্ছে রড কলের, মানে ডায়মন্ড প্লাজার অপোজিটের স্কুলটাই হবে, যেটা 6-এ উঠলে মেয়ে পড়বে। তো সেখানে একদিনের জন্য স্কুল হবে। তো ওখানে কেন হবে, কি ব্যাপার, তো এর জন্য মেয়েকে পাঠাচ্ছি, নাহলে পাঠাতাম না। কালকে আবার স্কুল ছুটি আছে, পরের দিন থেকে আবার পরীক্ষা শুরু, আর পরীক্ষাও কিন্তু ওর সেই নতুন স্কুলেই হবে, ওদের স্কুলে হবে না। ঠিক আছে, এর জন্যই পাঠাচ্ছি যে ক্লাসগুলো দেখে আসতে পারবি ম্যাম ট্যামগুলোর সাথে, তাহলে মেয়ের একদমই শরীর ভালো না। তো যে দেরিও হয়ে গেছে, মেয়েকে আঙুর ফল আর লেবু দিয়েছি, কিছু করার নেই, কাশি হচ্ছে, তারপরও ঘরে ফল অনেক আছে। না না, রেডি হো না, রেডি হো না, ঠিক আছে? কালকে কালকে তো স্কুল ছুটি, কালকে যেতে হবে না, চলো বাই করে দাও, দেরি হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন রেডি হয়েছে, এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। আজকে তো মেয়ের আবার স্কুলের ঠিকানা অন্যটা, কারণ হচ্ছে আগে তোমাদের তো সকালবেলা বললাম যে মেয়ে এখন যে স্কুলে পড়ছে, শ্যামনগর যে ব্রাঞ্চটা আছে সেটাতে পড়ছে। তো এমনিতেও ক্লাস 6-এ যখন মেয়ে উঠবে, ক্লাস 6-এ হচ্ছে রড কলের হবে, মানে ডায়মন্ড প্লাজার অপোজিটে যে স্কুলটা আছে ওটাতে মেয়ে পড়বে। আর যেহেতু মেয়ের 5-এর অ্যানুয়াল এক্সামটা রড কলের স্কুলে হবে, যার জন্য একদিনের জন্য ম্যামরা ক্লাস নিচ্ছে। যতই হোক বাচ্চারা যাতে একটু নার্ভাস না হয়ে যায়, একটু অন্যমনস্ক না হয়ে যায়, একটু মানে পরীক্ষা যেন সব ঠিকঠাক ভালো মতো দেয়, যার জন্য একদিনের জন্য ক্লাস করছে। কালকে আবার ছুটি আছে স্কুল, পরশুদিন থেকে তো মেয়ের অ্যানুয়াল এক্সাম। বাবারে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে না হবে, যেন মেয়ে আমার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11:15, এখন যাচ্ছি মেয়েকে আনতে। কাজবাজ এমনি ঘরের কাজবাজগুলো হয়ে গেছে। আজকে যেহেতু শ্বশুর শাশুড়ি আসবে, তো এই ঘরের বিছানাটা করতে হবে, সেটা এখনও করতে পারিনি। এই দেখো, হাফ সবজি কেটেছি, কেটে তারপর বাদবাকিটা রেখে যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। মাছের ঝাল হয়ে গেছে, আর কি কি যেন হয়েছে সেগুলো তোমার সাথে এসে নয় শেয়ার করছি। এখন তাড়াতাড়ি করে গিয়ে মেয়েকে নিয়ে আসি, তারপর মেয়ের প্রথম দিন নতুন স্কুলে কীরকম অভিজ্ঞতা সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আমিও জানবো, আমিও ভীষণ এক্সাইটেড আছি। মেয়ে তো সকালবেলা বলছিল যাবো না যাবো না, কারণ পাঠাতাম না, জানো তো বন্ধুরা, মেয়ের শরীরটা সত্যিই খুব খারাপ। আর তোমাদের তো আগের ভিডিওতে বললাম যে হচ্ছে পরীক্ষার সময় মেয়ের কিছু না কিছু একটা হবেই হবেই, আর সেটাই তাই হলো। তো চলো মেয়েকে নিয়ে এসে তারপর বক বক করছি। কেমন লেগেছে? ভালো স্কুল? এটাতে ঢুকেছিলি কেন প্রথম দিনেই এরকম? হ্যাঁ, আয়। তো এই যে আমরা আজকে এই যে ডায়মন্ড প্লাজা এখানে, আর এই যে এই স্কুলে হচ্ছে মেয়ের আজকে ক্লাস ছিল। বা কি হলো মাম্মা? কেমন হয় ক্লাস? তেমনই হলো, নতুন নতুন ম্যাম না ক্লাস টিচার ম্যামই? নতুন না। কেমন লাগলো স্কুল? চলো বাড়ি গিয়ে বলবে, প্রচণ্ড রোদ। চলো চলো, ওঠো 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 ওঠো। হ্যাঁ, সোয়েটার খুলবি? চল খোল। কি হয়েছে? কস কি বলেছে? কস ব্রাইট না, কস হোয়াইট। হ্যাঁ, তো চোখে কাজল পরে, কালকে বার্থডে পার্টিতে গেছিল, চোখে কাজল পড়েছিল, হালকা হালকা কাজল আছে, ম্যাম বলেছে চোখের কাজল উঠিয়ে আসবি। বলেছে ম্যাম আমি উঠিয়েছি, ওঠেনি, বলে কস ব্রাইট দিয়ে উঠিয়ে আসবি। তো বল বন্ধুরা, এই বল মিঠি, বন্ধুরা বলছি, বল নতুন স্কুলে প্রথম গেলি কেমন লাগলো, একদিন ক্লাস করলি? ওকে ওকে না ভেরি গুড, কোনটা? ওকে 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 ওকে। কি হলো একটু বল, কি হলো বল একটু। বাবা লে বাবা, কি হলো বল। যা হয় যা হয় বলতে যেরকম ওই পুরোনো, যেরকম ওই আগের স্কুলে হয়েছে ওরকমই হয়? ওরকমই হয়েছে, সব ক্লাস হয়েছে? টিফিন টাইমে কি করলি? হুম, কি করলো? টিফিন টাইমে কি করলে? চোর ডাকাত পুলিশ। টিফিন টাইমে চোর ডাকাত পুলিশ খেলেছ? আর কি করেছো? স্যার আসবে পড়াতে? না, না মানে ঘুম পাচ্ছে। না, স্যার আসবে, তারপর তো কালকে তো স্কুল নেই, ছুটি। পরশুদিন মাম্মা, পরশুদিন পরীক্ষা। তাতে
দিয়ে চেঞ্জ করো, চলো 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 চলো, ভাত দিয়ে দেবো, ভাত খেয়ে নেবে। তো এই দেখো বন্ধুরা, বাবার আমি যেন এসে দেখি তুমি চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই রান্না বান্না করবো। ওই যে ও বাবা কত কাজ বাকি। তো আমার বর সকালে গিয়ে 2 রকমের মাছ এনেছিল। এটা হচ্ছে বাটা মাছ, 5 পিস বাটা মাছ এনেছে। আর এখানে হচ্ছে কি বলে থোড় ঘন্ট, আলু দিয়ে থোড় ঘন্ট করেছে সর্ষে বাটা দিয়ে। হলুদটা একটু কম কম লাগছে, হলুদ তো দিয়েছি, যাই না কেন। আর হচ্ছে এখানে হচ্ছে, যদি জানতাম যেরকম সরপুটি আনবে তাহলে থোড় ঘন্টের মধ্যে আর সর্ষে দিতাম না, ওটা হয়ে গেছিলো মাছ আনার আগে। আর এখানে হচ্ছে সরপুটির ঝোল, মানে ঝাল করছি সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। এখন মাছের ঝোলটা করব, শাকের চচ্চড়ি করব, কি শাক, লাউ শাক মনে হয়, লাউ শাকের চচ্চড়ি করব, ওই ঘরে বিছানা করব, পুজো দেব, কত কাজ বাকি দেখেছো। ওকে বললাম ড্রেসটা চেঞ্জ করতে, স্যার আসবে পড়াতে, তুই এসে নাচ করা শুরু করেছিস। মিঠে খোল না, বিছানাটা নষ্ট করিস না মা, আমার এক একটা কাজ 2-3 বার করে করাস তুই। কত কাজ বাকি জানিস, ঠাম্মি দাদু আসবে, বিছানা করতে হবে। নে খোল, খোলো খোলো খোলো। ঘড়িটা ঠিক করলো, আবার ঘড়ি বন্ধ হয়ে আছে। এখন বাজে 1:45 আর এখানে বাজছে হচ্ছে 1:20। আমি এই ঘড়ি দেখেই কাজ করছি বন্ধুরা এতক্ষণ। এখন ক্যামেরাটা অন করে ফোন দেখতে গিয়ে দেখলি ও বাবা 1:50 বাজে আর ঘড়িতে বাজে 1:20। ভগবান কি হারে, মানে একটু ঢিলামি দিয়ে কাজ করছিলাম, ঠিক আছে আস্তে আস্তে কাজ করি। এখন দেখছি 1:45 বাজে, এখন তো কি বলে মাথায় হাত। যাই হোক, আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্নাঘর মোছা, গ্যাস মোছা সব কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু কি আছে। ভাত, শশাটা কাটবো, আর এখানে আছে হচ্ছে থোড় ঘন্ট, থোড় সর্ষে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, যেহেতু শাশুড়ি মা ধনেপাতা খায় না এর জন্য আগেই তুলে রেখেছি। এটা হচ্ছে সরপুটি, সরপুটি তো হ্যাঁ সরপুটি মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। আগে যদি জানতাম তাহলে এর মধ্যে দিতাম না, তোমায় তো বললাম। এখানে একটু চাটনি করেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই খাওয়ার পরে একটু চাটনি খুব ভালোবাসে, তাই হলাম টমেটো আছে, কাঁচা তেঁতুল আছে, একটু করে রাখলাম। আর এখানে এই যে সরপুটি মাছের ঝাল, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে, বাদ বাকি সবাই ধনেপাতা খায় কিন্তু আমার শাশুড়ি মা ধনেপাতা খায় না, এর জন্য আগের থেকে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে লাউয়ের ডাঁটা চচ্চড়ি করেছি। বেগুন নেই জানো, বেগুন ছাড়া বলে একটু কেমন যেন এমন এমন করে তাকিয়ে আছে আমার দিকে। একটু মাখা মাখা হলে ভালো হতো, বেগুন থাকলে ভালো হতো। আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল আলু দিয়ে, ঠিক আছে। আর ওই দেখো ওই ঘরে বিছানাটা এখন পাচ্ছি, আর আর এই দেখো এই ঘরের বিছানা গোছাচ্ছি। বালিশগুলো রোদে দিয়েছি, যেহেতু এই বালিশগুলো আলমারির ভেতরে থাকে, ভীষণ গন্ধ হয়ে যায় ড্যাম ড্যাম। তো ওই দেখো মশারি, তারপর ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু বের করে রোদে দিয়েছি। চলো বন্ধুরা, এই এখন তো মোছা তো হয়েই গেছে ঘর, শুধু ঝাড় দেবো সুন্দর করে, তারপর স্নান করে পুজো দেবো, ঠিক আছে। বাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ বেগনি আছে নাকি? কোনটা কোথায় রে বাবু? তো এখন বাজে হচ্ছে 9:30, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তোমাদের সাথে দুপুরবেলা লাস্ট দেখা হয়েছে, তারপর আমরা খিচুড়ি খেতে গেছিলাম, মানে বিনা নেমন্ত্রণে খিচুড়ি বাড়িতে খেতে গেছিলাম, মানে পুজোর বাড়িতে। তো মেয়েকে নিয়ে যখন স্কুল থেকে আসলাম তখন বৌদি আমাকে বলছে যাবি প্রসাদ খেতে, তার খিচুড়ি তো আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও ভীষণ প্রিয়। আমি ঠিক আছে যাবো। তো বাবা মা আসলো, তারপর ওনাদের খেতে দিয়ে তারপর আমি আর মেয়ে গেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে। তবে এসে মানে শুয়েছিলাম, তারপর মেয়ে পড়তে গেল, এই করতে করতে আর তোমার সামনে আসতে পারিনি। তো এই যে এখন আসলাম, রান্নাবান্না সেরকম যেহেতু মেয়ে আর আমি দুপুরে খাইনি, রান্নাগুলো আছে একটু ঘোলা ঘোলা লাগছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো রান্নাগুলো আছে, এখন শুধু রুটি হবে আর কিছু হবে না, ঠিক আছে। বসে বসে মা মটরশুঁটি ছাড়িয়ে দিল, তারপরে দেখো কত সজনে ফুল নিয়ে এসছে, সেগুলো ছাড়িয়ে দিল। এত সজনে ফুল কালকে ঘন্ট করব। মা কুল নিয়ে এসছো? মিঠি কুল, এই যে পাকা কুল, এগুলো মা নিয়ে এসছে, কালকে খাবো এগুলো। পেয়ারা নিয়ে এসছে, পড়তে বসেছে। এ বাবু এনে মামা নে পর। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। আর বন্ধুরা তোমরা দেখেছো আমি নাকেরটা চেঞ্জ করেছি, মানে পড়েছিলাম ব্যথা ব্যথা করছিল, আবার চেঞ্জ করেছি। তো আজকে সন্ধ্যেবেলা এটা আবার করলাম। তো এই দেখো ডিনার কমপ্লিট করে গ্যাস ট্যাস মোছা, বাসন টাসন মাজা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন হচ্ছে দই পাতবো। টিপটা কি ব্যাকা লাগছে?
তো এখন হচ্ছে দই পাতবে বলে বসে আছি, কারণ দুধটা গরম, একটু ঠান্ডা না হলে দই পাততে পারবো না। ওইদিকে এই ঘরে হচ্ছে মা আমি মেয়ে শোবো, আর ওই ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড আর বাবা শুয়েছে। ঠিক আছে, তো যাই হোক, যেমনভাবে দিন কাটলো তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম। পরীক্ষার আগে একদিনের জন্য মেয়ের স্কুল চেঞ্জ হলো, ঠিক আছে, মেয়ের অভিজ্ঞতাটা তোমার সাথে শেয়ার করলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।